তাই ভাই, আপনার বাড়ির বলে কি একটা খাট বানাইছেন, একটা আনকমন খাট। এটা বলে এই এলাকার মধ্যে কারোর বাড়ি দেখছেও না কেউ। তো ওই হাটে বাজারে বিভিন্ন জায়গায় আপনার এই খাট নিয়ে আলোচনা, বুঝেননি? এই সে আমাদের গরিব মানুষের বক্স কাট। এটা বানাইতে কি কি লাগছে আপনার এটা বানাইতে? না, এটা তেমন কোনো একটা খরচ বেশি না। যেমন এই যে এটা একটা ওয়াল 3 ইঞ্চি ওয়াল, এইটা একটা ওয়াল 3 ইঞ্চি ওয়াল, আর ওই সাইডে ওয়ালে লাগবেই না। ওই সাইডে আবার 3 ইঞ্চি ওয়ালটা এতটুকু হাফ করছি ওই সাইডেরটা। আর এই সাইডে চিকন একটা বিট রাখছি, বিট বানাইছি ও সিমেন্টের। ওই সাইডে বিটটার উপরে এই সাইডে আবার একটা ওয়াল আছে, এটা দেখা নিচে। আর এই দেখা যাবো এই ওয়ালটার উপরে প্লাস্টার করছি, প্লাস্টার করার পরে এরপর আবার টাইলস লাগাই দিয়েছি। এরপরে আর কি তা ওই যে কাঠমিস্ত্রি আছে, কাঠমিস্ত্রি আনাইছি, আমি প্লাইবোর্ডটি ফিট করছি। আর নিচে অনেকটা ফাঁকা আছে, আমার ঘরের ল্যাব তোষক, মানে আনসিজনে শীতের পরে ল্যাব তোষক খেতা বালি যত আছে সবে রাখতে পারি। প্রয়োজনে কিছু ডেক করে এক সাইড দিয়ে রাখলে বলো, তাও কোনো সমস্যা নাই, রাহুন দেব। তার মানে আমার ঘরের যে কম্বল সম্বল আছে কিছু শীতের সময় ব্যবহার করি, শীত গেলিকা এটা ভিতরে ঢুয়ে রেখে আইতাম পারাম। আর এটা ভিতরে একটু দেখান, এটা ভিতরটা একটু দেখান না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি দেখাইতে আসি। এই হলো বক্স কাট, ভিতরটা দেখো একদম পুরা ফাঁকা। এর মধ্যে বিভিন্ন জিনিস, বহুত জিনিস রাখুন যাইব। এবং নিচটার ভিতরে আমি টাইলস লাগাই লিছি। নিচে টাইলস লাগানোর কারণে একটাই, কোন সময় যদি নেট ফিনিশিং করি নিচটা, তাহলে ঘাম দেয়, ঘাম দিলে আমার কিছু ল্যাব তো নষ্ট হইতে পারে। যেন এই চিন্তা করেছি আমি নিচটা তো টাইলস লাগাই লিছি। এটার ভিতরে যদি ল্যাব তুষক রাখা হয়, আরশোলা বা পিঁপড়া ঢুকিয়া কাটার সম্ভাবনা আসেনি? না 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 না, এই তো কোনো ব্যবস্থা কোনো সম্ভব নয়। ওই যে দেখেন না জয়েন্টটি কেমন, একটা পিঁপড়া ডোয়ার কোনো ব্যবস্থা তো নাই। একদম নিকাটি করেছি, বাতাস শুনতে ঢুকতো না এটার ভিতরে, এমন নিকাটি করেছি। এরপরও তো এটার উপরে জাজিম পরবো, ব্যাট কাভার পরবো, আর তো এটা ধরুন তো প্রশ্নই আইয়ে না, একদম মজবুত হয়ে গেছে জিনিসটা। আচ্ছা, এই বিষয়টা আপনার এই যে এত সুন্দর একটা কাজ, হ্যাঁ, আপনি বক্স খাট বানাইছেন, প্রায় আপনি কইলেন 7,300 টাকার মতো খরচ হয়েছে। তো এইটা এত সুন্দর একটা কাজ, এটা আপনার মাথা কই থেকে আইলো বা কীভাবে করলেন আপনি? এটা এত সুন্দর একটা কাজ, এটা দেখার মতন কাজ, একটা কই থেকে মাথা তাইলো আপনার? না, এটা তো মাথা তাইছে, আমি যখন ফার্নিচার দোকানে গেছি, একটা বক্স কাটে খুব শখ হয়েছিল আমার, যে একটা বক্স কাট আনুম। তার দাম ছিল আমার 70,000। তো এত টাকা তো আমার তো কোনো সম্ভব নাই, এটা আমার লাগে অসম্ভব হয়ে আছে গা। এরপর তো চিন্তা করি কেমনে একটা খাট বানাম, কেমনে একটা খাট বানাম, কেমনে একটা খাট বানাম, চিন্তা করতে করতে আজকে একদিন প্ল্যান হলো ইট দিয়ে তোমরা খাট বানালাম দেবো। আজকে হঠাৎ প্ল্যান হলো ইট দিয়ে একটা খাট বানালাম দেবো। এত এক মিস্ত্রিটা আইলাম পারছে না, দ্বিতীয় মিস্ত্রি আইলাম পারছে না, তৃতীয় মিস্ত্রি আইসে কয় হ্যাঁ আমি পারাম। তো পারলে তুমি আইও, কাজও আইসে পরে। এরপর আমি শুনতাম যে এই ওয়ালটা এইভাবে তোলো, এই ওয়ালটা এইভাবে তোলো, হেইন্দা একটা ওয়াল তোলো এত নিচে, আর হেইন্দা একটা বিট করো। হ্যাঁ, সবটা ফর্মুলা আমি দিয়ে দিছি, রাজনীতি এই কাজটা আমার করে দিয়ে গেছে। খুব সেরা হয়েছে কাজটা, খুব ভালো লাগলো দেখে আমার কাছে কাজটা। এরকম একটা খাট আমিও বানাইতে চাই। এটা দেখার মতন একটা খাট, সহজভাবে কম দামের মধ্যে একটা সুন্দর খাট, ভিতরেও অনেক কিছু রাখা যাইব, বাড়িঘরে সব কিছু আপনি ভিতরে রাখতে পারবেন এবং দেখতেও খুব সুন্দর। যে এরকম খাট কারোর বাড়িতে নাই, কারো বাড়িতে এরকম খাট বানানো হয়েছে না, কিন্তু এইরকম একটা খাট, এটা অক্ষয়। এটা আমার মনে হয় এই খাট আর কোনো দিন নষ্ট হইতো না বা খারাপ হওয়ার কোনো প্রশ্নই নাই। খুব সুন্দর লাগলো, ভালো লাগলো। এই একটা সুন্দর খাট অন্যদেরকে দেখানোর জন্য একটা শেয়ার করে সুযোগ করে দিবেন।